ভিডিওর থাম্বনেল এবং ডেসক্রিপশন দেখে অবশ্যই আপনারা গেস করে ফেলেছেন যে আজকের ভিডিওটি কোন টপিক নিয়ে হতে যাচ্ছে। আপনারা সঠিক গেস করেছেন। আজকে আমরা হামজা চৌধুরীর একটি পোস্টার ডিজাইন করব। যেটা আমার randomly আইডিয়া থেকে বানানো। আমি জানি না আজকের ভিডিওটি কেমন হবে। তো চলুন দেখি আমরা ১ম থেকে দেখি কিভাবে কি করেছি। আমরা ১ম লেয়ারটি আমরা অফ করে দিই। আমরা ১ম এ একটি কালো ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম এবং কালো ব্যাকগ্রাউন্ডের উপর একটি কালো টেক্সচার এড করেছি। এর উপর আরো একটি টেক্সচার লাল টেক্সচার এড করেছিলাম। সেটিকে আমরা আবার ডার্ক করে দেই। কারণ আমাদের লাল ব্যাকগ্রাউন্ড দরকার ছিল না। এই কারণে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে কালো করে দেই। এরপর ব্রাশ টুলের সাহায্যে ব্রাশ করে আমরা এই টেক্সচারের মতো একটা ইফেক্ট নিয়ে এসেছি। একটি ভাইব নিয়ে এসেছিলাম। তারপরে আরো একটি ব্রাশ ইউজ করেছিলাম। এই ব্রাশগুলো না আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটির ডেসক্রিপশনে অবশ্যই আমি এই ভিডিওর পিএইচডি ফাইলটি দিয়ে দিব। এরপর হামজা চৌধুরীর একটি টেক্সট ইফেক্ট আমরা ইউজ করেছিলাম এখানে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এরপরে আমরা একটু কালার কারেকশন করার জন্য একটু ডার্ক টাইপের একটু ভাইব নিয়ে আসছিলাম। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ মোটামুটি এভাবে শেষ করে দিয়েছি। এরপর আমরা একটা শেপ ইউজ করেছিলাম এখানে। এখানে আমরা শেপ ইউজ করেছিলাম কালো শেপ। ঠিক আছে? এর উপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম। এটা স্টুডিয়ামের একটি ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা একটু ডার্ক করে দেই। অবশ্যই ক্যারেক্টার হাইলাইট করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক রাখতে হয়। এটিকে সাদা কালো করে দেই। এরপর একটু আরো ডার্ক করে দেই। তারপর আমরা একটু লাল ভাইব নিয়ে আসছি এই যে এখানটায়। এই যে এখানটায় আমরা একটু লাল ভাইব নিয়ে আসতে যাচ্ছি। যার কারণে আমরা একটি ইফেক্ট ইউজ করেছি। এগুলো লিনিয়ার ডট দিয়ে ব্রাশ টুলের সাহায্যে আমরা করেছি। এখানে একটা লাইটের ভাইব নিয়ে আসছি। এরপর এখানে একটু লাইটিং ভাইব নিয়ে আসছি একটু। এরপর এখানে একটু আমরা সাদা গ্লো ইউজ করার চেষ্টা করেছিলাম এতটুকুই। এরপর একটু লাল ভাইব নিয়ে আসছি। এখানে একটু আমরা লাইট তৈরি করার চেষ্টা করেছিলাম। তো লাইটে অবশ্যই গ্লো থাকে। এই গ্লোগুলো আমরা এইভাবে এড করি। আপনারা যেমন খুশি তেমনভাবে এড করতে পারেন। এখান থেকে একটা ইফেক্ট তৈরি করার চেষ্টা করেছিলাম এতটুকুই। আর এখানে একটু ডার্ক ব্যবহার করেছি। হামজা চৌধুরীর একটি ছবি আমরা ব্যবহার করেছি। এটি আপনারা হামজা চৌধুরীর ফেসবুক পেজে গেলে পাবেন। হামজা চৌধুরীর ফেসবুক পেজে এই ছবিটা আমরা পাই। এখানে একটু কালার ডজ এবং বার্নিং এর কাজ করেছি ফেসটাকে একটু হাইলাইট করার জন্য। এরপর এখানে ঘাড়ের উপর দিয়ে একটি ইফেক্ট এবং এই চুলের আশেপাশে দিয়ে একটু গ্লো দেওয়ার চেষ্টা করেছিলাম। আর এখানে অবশ্যই লাল লাইট যেহেতু আছে এখানে লাল একটি গ্লো দিতে হয়। যার কারণে আমরা একটু লাল গ্লো দিয়েছি। দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। এরপর আমরা এই চোখে একটা ইফেক্ট ইউজ করেছি। চোখটাকে একটু সুন্দর দেখানোর জন্য, হাইলাইট হওয়ার জন্য। চোখটা আগে ছিল এই যে এমন, আর আমরা পরবর্তীতে করছি এই যে এমন। ঠিক আছে? এরপর আমরা একটা নিচ থেকে শ্যাডো নেওয়ার চেষ্টা করেছি। কারণ ব্যাকগ্রাউন্ড অবশ্যই হাইলাইট থাকলে সামনেটা একটু ডার্ক থাকবেই। এটা স্বাভাবিক। এমন থাকলে কেমন লাগতেছে? যার কারণে আমরা একটু শ্যাডো দিয়ে দেই। এরপর আমরা একটা গ্লো দেওয়ার চেষ্টা করেছি বর্ডার দিয়ে। সুন্দর একটা বর্ডার দিয়েছি যেন বর্ডারটা সঠিকভাবে বোঝা যায়। এরপর আমরা কয়েকটা টেক্সট দিয়ে বর্ডারটাকে একটু রাউন্ড দেওয়ার চেষ্টা করেছি এই যে। এখানে লিখেছিলাম যে হামজা চৌধুরী বাংলাদেশ এবং আমার এই যে ইউজার নেম যেটা সেটা দেওয়ার চেষ্টা করেছি। এরপর হামজা ভাইয়ের এই যে হামজা চৌধুরী নামে একটা সিগনেচার টাইপের একটা টেক্সট লিখে দিয়েছি এখানে। তো আমাদের ফার্স্ট ক্যারেক্টারের কাজ যেটা ছিল সেটা আমরা মোটামুটি শেষ করে ফেলেছি। এরপর আমরা যাব সেকেন্ড ক্যারেক্টারে। তো সেকেন্ড ক্যারেক্টার ছিল এইটা। এটার মেইন ইমেজ এটা। ঠিক আছে? তো এটা যেমন আছে তেমন থাক। ওকে। তো এখানে আমরা একটা শ্যাডো ইউজ করেছি পায়ের নিচে। এরপর ক্যারেক্টারটার এই শুয়ে নিচে একটা ডার্ক টাইপের একটা বাহিনী আসছে। এরপর এখানে একটা ফুটবল বসাই দিব। যার কারণে ফুটবলের নিচে একটা শ্যাডো দিয়েছি এই যে শ্যাডো। এরপর ফুটবলটার অবশ্যই সামনের সাইডটা একটু ডার্ক টাইপের হবে। যার কারণে আমরা কার্ডসের সাহায্যে একটু ডার্ক টাইপের একটা ভাইব নিয়ে আসছি এখানে। ঠিক আছে? যেন রিয়ালিস্টিক মনে হয়। এরপর আমাদের সেকেন্ড ক্যারেক্টারের কাজ মোটামুটি শেষ। এরপরে কাজ একটু সামান্য টেক্সট এড করা। কারণ অবশ্যই পোস্টার থাকলে অবশ্যই টেক্সট যেটা থাকে
যার কারণে আমরা র‍্যান্ডম কিছু টেক্সট এড করে দিই এখানে। টেক্সটটা হচ্ছে এপ্রিল 20 সানডে, হ্যাঁ, র‍্যান্ডম টেক্সট। জাস্ট হচ্ছে র‍্যান্ডম টেক্সট আমরা এড করে দেই। এগুলান দেখার মতো বিষয় না। এখানে আমরা দিয়েছিলাম যে কংগ্রাচুলেশন ফর 1.1 মিলিয়ন ফেসবুক ফলোয়ার এপ্রিল 20 সানডে 10 × 10। ওকে। মোটামুটি আমাদের টেক্সটেরও কাজ শেষ। এরপর হচ্ছে আমরা কিছু শেপ ইউজ করেছিলাম। এই যে এই শেপগুলো একটা লাইটিং ভাইব দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন একটা লাইটিং ভাইব। এরপর হচ্ছে সাইড দিয়ে হয়তো গ্লো দেওয়ার চেষ্টা করেছি। এই যে সাইড দিয়ে গ্লো। এই গ্লোগুলো আমরা দিয়েছি হচ্ছে শেপ ইউজ করে এবং গাউসিয়ান ব্লার ইউজ করে। এই যে গাউসিয়ান ব্লার। এতটুকুই। মোটামুটি আমাদের পোস্টারের কাজ শেষ। এরপর হচ্ছে আমরা ক্যামেরা র ফিল্টারের মাধ্যমে আমার ফাইনাল রিটাচটা করে নিই। তো এতটুকুই ছিল আমাদের ফাইনাল ডিজাইন। কেমন লাগলো ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পিএসডি ফাইলটি অবশ্যই ডেসক্রিপশন ফাইল থেকে ডাউনলোড করে নেবেন। ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিবেন।